জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। খালা মাইন্ড করলে তো আমার কিছু করার নাই, মানে জানানোর আমি কোনো সময় পাইনি বুঝছো। হঠাৎ করে ডিসিশনটা নিয়ে নিয়েছি তো, মানে বাড়িটা হঠাৎ করে দখল করে ফেললাম। এখন আর সাদ্দাম কোনো ঝামেলা করবে না। বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। ঠিক আছে বসলাম, তোমার কথা তো আর আমি ফেলতে পারি না, তুমি তো আমার কথা অনায়াসেই ফেলে দাও। বদি আবার কিতা কইতো, বদি হইছে মেরুদণ্ডহীন গড় জামাই, হ্যাঁ তো আর তোমার উপরে কোনো কথা কইতাত না। হ্যাঁ কথা না কইতেলে নাই, কিন্তু আমার মুখ তার বন্ধ করতাত না। খালা তুমি এটা কি বললা? আমি ঘর জামাই, আমি ঘর জামাই হইলে তো আমি আমার শ্বশুরের সাথে থাকতাম। অনেক কষ্ট করিয়া অনেক খোঁজাখুঁজির পরে আমি চাঁদনিরে খুঁজে পাইছি। আপনারা শুধু শুধু ঝগড়া বিরোধ করে তুমি অনেক কষ্ট করে পাইছো না, তুমি একটা কাজ করো, যত টাকা পাইবা সব সুদে আসল উঠায় না, এই দাও ধরো। তুই যেখানে আসছ ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে তোর কাছে পুলিশ পাঠাইতেছি। এই ছেমরি, তুই পুলিশের ডর দেস না, অন্যায় করলি তুই আর ডর দেস তুই আমারে, হ্যাঁ? এক সপ্তাহের মধ্যে বাসা চেঞ্জ করুন লাগবো। এখন আমি বাসাটা কই পাই, বাড়ি এলো তো মাথা দামরা করে খারাপ করে লাইছে। এই যে নিয়ে টেনশনের কিছুই নাই, আমার বাড়িতে যাবি, আমার বাড়িতে থাকবি। আমি তো তোরে কত আগে কইছি এইসব ঝামেলা বাদ দিয়ে আমার লগে আমার বাসায় থাক। আরে তোর বাসায় তুই উঠলে আমার ব্যবসা চালাম কেমবা? তোর বাড়ি এলো তুই আস্তে একটা কবিস, হ্যাঁ এই কবিসের লেগে কি তোর বাসাত বই আমি ব্যবসা চালাই তার বাম? আরে আমরা কমু নাকি, তুই রান্না করবি, আদর আর পরিবহন বিলি করবো, বাস। এনে অন্য কোনো বিষয় আসার কোনো সম্ভাবনাই নাই। আরে কইস না, তোরে বিয়ার আগে তো আমি গেছিলাম হের বাসাত, গিয়া কইছিলাম বাসাটা লই এখানে কাউনের ব্যবসাটা করবাম। হ্যাঁ তো কয় ব্যবসা বাণিজ্য সব বাইরে গিয়া কর। হ্যাঁ আরো কয় ফুলমতির জায়গা আমার বাসাত নাই, যে মানুষ ফুলমতির ছায়া দেখতারে না হের বাসাতকে আমার ব্যবসা করতে দিব। জুলমত আলী আমার বউরে কিছু কইলে আমি ওরে ডর দেখামু, ওই আমার জমের মতো ভয় পায়। চল আমার লগে। তুই কই যাবি তোর বাসাত? আরে তোর বাসাত তো আমার ব্যবসা হইতো না, আমার একতলা একটা বাসা লাগবো, আমার ব্যবসা লাগবে। ওরে বাবারে, সেটা খুঁজতে তো সময় লাগবো, 7 দিনের আগে সেটা সম্ভব না। আপাতত সবাই মিলে আমার বাসায় উঠবি, ওখানেই কারবার চলবো। বড় বড় 2টা রুম, বিরাট ডাইনিং স্পেস, এরকম বাসা কই যাবি? তোর বাসা যে সুন্দর হইতো আমি জানিও, তুই আমি একলগে থাকতামও পারি, কিন্তু ব্যবসা চালাম কেমবা এইটাই তো বুঝতেছি না। আমার মাথা মক করে গরম হয়ে যেতেছে গা। বাড়িওয়ালারে কমু এই মাসে আমরা বাসা ছাড়ুম না, বাস। দেখিও কেমনে আমাকে বাসা ছাড়ায়। মারামারি করলে তো তোর নামে কেস দিব, তখন তোরে শুরুনি লাগে আমার কোটি টিয়া খরচ হইব। খালা খালু, আপনারা এখানে গলাগলি ধরে হাঁটাহাঁটি করতেছেন, ওইদিকে বাড়িওয়ালা হুমকি দিচ্ছে 3 দিনের মধ্যে যদি বাড়ি না ছাড়ি তাহলে খাট পালংটা আমগো সব কিছু রাস্তার মধ্যে ফিকে মেরে ফেলে দিব। তরে না বাড়িওয়ালারে এত সোজা বাড়িতে বের করে দিব। আমরা যদি বাড়ি না ছাড়ি, আর ক্ষমতা আছে আমাকে বাড়িতে বের করে দেয়। আমি কইছি খালার কাছে পিস্তল আছে, খালার সাথে লাগতে গেলে জানে মারা পড়বেন, কিন্তু দেখি কি হঠাৎ করে 6-7 জন গুন্ডা আমার এসে ঘিরে ধরলো, হুমকি দিল, আমি লগে লগে দুধ দিয়ে পলাইছি। আমার লগে চল, ওই শালারে দিনে দুপুরে মাইরা নদীতে ভাসায় দিয়ে শুন। আমার বউরে ভয় দেখায় এরকম মানুষ এই মহল্লায় নাই। এই তুই বদি খোকার নাম কস নাই? আরে ফুলমতির পিস্তল দেখতে ভয় পাইতেছে না, এখানে বদি কুকার নাম করলে ভয় পাইবো? শুন, ফুলন দেবীরে যেরকম লোকে ভয় পাইতো, এই এলাকার লোক আমার এরমই ভয় পায়। আরে একটা ভুল কথা কইলি, মহিলাকে দেখা পুরুষ মানুষ ডরায় না, হ্যাঁ ডরাইব আমারে দেখা, এই খোকারে দেখা। বুঝছ নাই, খোকা কোনো চাপাবাজি করে না, কাম করে দেখায়। আমরা আরো 1 মাস ওই বাসায় থাকুন, কারো ক্ষমতা নাই আমগু উঠাই দেয়। ফুলমতি তুই বাসায় যা, এই আদর আমার লগে চল। ভালো চলেন, কিন্তু খালি হাতে মনে হয় যাওয়াটা ঠিক হবে না, খালার মাল দামগুলো গেলে যাই। এই আমার ফেসবুক কি সবাই চালাইতে নি? কালি একমাত্র আমি চালাইতে নি। তোরা 2 জন গিয়া কালি হাতে বয় দেখায়, আমি বাসা খুঁজতাম যাইতেছি। আচ্ছা ঠিক আছে, বাসা খুঁজতে যাও, আমি একলাই যাই ভূমিকম্প তুলে ছাড়ুন, পিস্তল লাগবো না। চলেন খালু।
আরে মন্টি, তুমি আমাদের বাসায় আসছো? দেখো, দেখেই না আমার মনটা ভালো হয়ে গেছে। তুমি আসবে, একটা ফোন করে আসবে না? এই লুবনা, লুবনা দেখ কে আসছে। এই লুবনা। আঙ্কেল, লুবনার সাথে আমার দেখা হয়েছে। আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকবো? ব্যবসায়ী মানুষ হঠাৎ করে যদি বেকার হয়ে যায় তাহলে কেমন থাকতে পারে বুঝোই তো। ব্যবসা বাণিজ্য সব শেষ, বেকার হয়ে ঘরে বসে আছি। ঘরেও ভাল লাগে না, বাইরেও ভাল লাগে না। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি কিছু না মনে করলে আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি ভালো না থাকে, আপনি কিন্তু আমাদের বিজনেস জয়েন করতে পারেন। কি বলো? আমি যদি তোমাদের অফিসে জয়েন করি, লুবনা তো আমাকে আস্ত রাখবে না। আঙ্কেল, এখন তো আর লুবনা নেই। আপনি এসে নতুন করে শুরু করেন, আর আপনার মতো এরকম সিনিয়র একজন মানুষ অফিসে থাকলে অফিসের নিয়ম নীতি ভালো থাকবে। তুমি বলেছো এই জন্য ধন্যবাদ, কিন্তু আমি গেলে লুবনা রাগ করবে। লুবনা নিজেই ব্যবসা শুরু করেছে, আমি ভাবছি লুবনার ব্যবসায় আমি সাহায্য করবো ওকে। আঙ্কেল, আপনার কাছে আমি পর হয়ে গেলাম না, আর লুবনাই শুধু আপন হয়ে গেল। আর হ্যাঁ, তুমি কখন এসছো? আমি তো কফি নিয়ে আসলাম, কিন্তু তুমি তো আবার এই কফি খাও না। তোমার ব্ল্যাক কফি বানিয়ে আনি? না না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। কিন্তু তুই শুধু কফি আনছিস কেন? ওর জন্য একটু মিষ্টি, ফ্রুটস ট্রুটস এগুলো নিয়ে আসতে পারতি। আঙ্কেল, আমি আসলে মিষ্টি খাই না তো, লুবনা সেটা জানে, তাই কফি নিয়ে এসছে। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। নুরজান, তোমরা এটা একটা কাজ করলা? বুড়া বাপটারা একা ফেলায় তোমরা নতুন বাসায় চলে গেলা? আরে খালো শ্বশুর, কি বললেন আপনি এটা? আব্বার জন্য তো পুরো বাড়ি ফাঁকা। মানে সে যদি তার বন্ধু বান্ধবের সাথে দাবা খেলার পর ফুটবল খেলতে চায় সেটাও পারবে। তুমি চুপ করো খালু। আমি কি করব বলেন? আমি তো আব্বুকে বারবার বলেছিলাম আমাদের সাথে থাকার জন্য, কিন্তু আব্বু কোনোভাবেই ওই বাড়ি ছেড়ে আসবে না। আমিও ওই বাড়ি ছাড়তে চাইনি, কিন্তু আপনাদের জামাই ও আবার ওই বাড়িতে থাকবে না, তাই চলে আসার লাগলো। শুনবো কেমনে? ওর তো বাবা মা নাই। আমি শুনছি ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে, তাই বাবা মায়ের প্রতি ছেলেদের কি অনুভূতি হয় সেটা তো বোধই জানে না। হঠাৎ করে খালু আপনি আমার পিছনে কেন লাগলেন? আমি আপনার কি ক্ষতি করছি? আমার বাবা মা নাই, আমার বাবা মা নাই বলে আমি আমার বাবা মার ভালোবাসা বুঝি না? না, আপনি এটা কি বললেন? কি বললেন খালু? হ্যাঁ, আমার শ্বশুর মানে জুলমত আলী তার মেয়ের থেকে তার মেয়ের জামাইয়ের বেশি ভালোবাসে। আপনি যাই খবর নিয়ে দেখেন যান। খালু, এই কথাটা কিন্তু বদি আসলেই ঠিক বলেছে। মানে আব্বু সব সময় ওকে নিয়ে দাবা খেলে, ওর প্রশংসা করে। ইনফ্যাক্ট আমার কথা না শুনলেও আব্বু কিন্তু বদির কথা শুনে। আরে মারে, এখানে কিন্তু ভালোবাসার কোনো ছোঁয়া নাই। বৌদি ভালো দাবা খেলে, একজন প্লেয়ার হিসেবে তোমার আব্বা তারে ভালোবাসে। আমার কাছে তো বলছে বৌদি ভালো খেলে যে, তাই এখানে পুত্রের মতো ওরে স্নেহ করে, বিষয়টা ঠিক না। পুত্রের মতো স্নেহ করে, একদম আপন পুত্রের মতন। মানে যখন নূরজাহান আমাকে পছন্দ করতো না, আমার শ্বশুর আব্বার তখন থেকে একদম স্নেহ করে আমাকে নূরজাহানের সাথে বিয়ে দিতে চাইতো। আচ্ছা, আমি না বুঝতে পারতেছি না মানে খালু, মানে আমি তো অনেকদিন ধরে এই বাসায় থাকি, আপনার সাথে তো আমি কোনো বেয়াদবি করি নাই, মানে খালার সাথে তো কোনো খারাপ ব্যবহার করি নাই। না, তা করো নাই, কথাটা তুমি ঠিকই বলছো। তারপরেও ও একা একা থাকে, তোমাদের পথে বসে থাকে, মনটা খারাপ। আমি জিজ্ঞেস করছি বলে মনে শান্তি নাই, বুঝছো? মামা, মন্টি বাসে এসছে বলে তার জন্য ফল ফ্রুট সবকিছু নিয়ে একদম তাকে জামাই আদর করতে হবে, সেটা আমি পারবো। দেখ, মন্টি হলো আমার বসের ছেলে। ওদের বাসায় গেলে খাবার দাবারের একেবারে বন্যা ফেলে দেয়, একটার পর একটা খাবার আসতেই থাকে। কি মন্টি? আঙ্কেল, আপনি কিন্তু এখন বাড়িয়ে বাড়িয়ে বলছেন, আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছ তো মুখে মুখে, মনে মনে তো খুশি হচ্ছ। শোনো, তোমাদের বাসায় শেফ আছে, কিন্তু আমরা নিজেদের কাজ নিজেরাই করি। সেই জন্য তো সবাই তোমাকে এত পছন্দ করে। কি বলবো আঙ্কেল, আমার বাবা লুবনাকে এত পছন্দ করে, সারাক্ষণ ওর প্রশংসা করতে থাকে। আমি তো সারাক্ষণ চেষ্টা করি কিভাবে আমি লুবনার মতো হব, কিন্তু আমি পারছি না। আমার বাবা তো সারাক্ষণ দিনে 10 বার লুবনার প্রশংসা করতে থাকে, আমার খুব হিংসে হয়। কিরে, সবাই তোকে এত পছন্দ করে, কিন্তু আমি কখনো শুনিনি।
মামা তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি এসে তোমাকে বলবো যে মন্টির বাসার সব মানুষজন আমাকে অনেক পছন্দ করে, এই ধরনের কথা কি মুখে বলা যায়? জি বলা যায়, যদি মনটা সাদা থাকে, মনে যদি কোনো কাদা না থাকে তাহলে এমন কথাও বলা যায়। অবশ্য বললে যদি আঙ্কেল কিছু মনে না করে, আঙ্কেল বোধহয় কিছু মনে করবে না, কারণ আমার আঙ্কেলের মনটা একদম কাশফুলের মতো সাদা। ওরে বাবারে, আঙ্কেল আর এখন এখানে নাই, বেলুনের মতো ফুলে ফেপে আকাশে উঠছে। মন্টি, এই লুবনার পাশে না আমি আর থাকতে চাই না, থাকলেই ও আমাকে অপমান করবে, তার চেয়ে বরঞ্চ আমি এখানে আর থাকতে চাই না। শোনো, আমার শেষ কথা, তুমি অবশ্যই লাঞ্চ করে তারপর যাবে, ঠিক আছে? তোমরা বসো, খাও, কথা বলো, আমি একটু আসছি। জি, ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্টুমি বেশি করবে না। দেখেছো আঙ্কেল, তোমার আমার ভাব বিনিময়ের জন্য আস্তে করে কেটে পড়ছে। বেশ বিচক্ষণ মানুষ, সেই ইয়াং ছেলে মেয়েদের ভাবটা বোঝে। বুঝে তো কোনো লাভ নাই, আমি যে মন্টিকে পছন্দ করি না সেটা তো আর মামা জানে না। অবশ্য অচিরেই মামাকে সেটা জানানো হবে। দোহাই লাগে তোমার, এমন কাজ করো না, আমি কিন্তু মরে যাব। উফ প্লিজ, এত আহ্লাদ করো না, অভিনয় তুমি খুব ভালোই জানো। তুমিও তো কম যাও না অভিনয়। কি বলেন খালু, আব্বু দাবা খেলা বন্ধ করে দিছে? শুনো, আমি আজকে আব্বুর বাসায় যাব, আমি আব্বুর সাথে থাকবো। শোনো, আমাকেও নিয়ে যাও। হ্যাঁ, আমি গেলে দেখবে আব্বার মনটা আরো বেশি ভালো হয়ে গেছে। শোনো মা, ওই জুলমতের বাসায় যখন যাইবা না, তখন আমাদের বাসায় একটু ঢুমাইরো। তোমার খালা কিন্তু খুব ক্ষেপে আছে তোমার উপরে। এক, তুমি না জানায় বিয়া করছো। দুই, আমার বন্ধুরে জুলমতরে একা একা ফালায় চলে আসছো, বিষয়টা সে সহজভাবে মানতে পারে না। খালু, আমার কি দোষ বলেন? খালার মেয়ে মানে আপনার মেয়ে মিমো তো সেম কাজটাই করলো, তার সাথে প্রেম করে বিদেশে চলে গেল। ও কি ফোন টোন দেয়? খালার সাথে কথা হয়? তোমার খালা তো ওর সাথে কথা বলে না, আমার কাছে মাঝে মধ্যে ফোন দেয়, আমি কথাও বলি। ওই যে আমি মেয়ের সাথে কথা বলি, মানে তোমার খালা সেটা মানতে পারে। আমার 2 দিন খাইতে দেয় নাই, বুঝছো? মিমকে খালা খুব ভালোবাসতো, মানে খালা নিজে তাকে পড়াশোনা করিয়েছে আর কি। কিন্তু মিমের মতন মেয়ে মানে এরকম হঠাৎ করে কাজটা করলো, মানে খালা অবাক হয়ে গেছে, খালা আশা করে নাই। তোমরা পলায়া বিয়ে করার পর তোমার খালার মনটা একটু ঠান্ডা হয়েছে। মাইয়া যখন আরেকজনের হাত ধরে চলে গেল, তখন তো সে ভাবলো মানুষজন কি বলবে, এই জন্য সারাক্ষণ মন খারাপ করে রাখতো। কিন্তু তোমরাও যখন একইভাবে পলায়া বিয়ে করছো না, তখন সে বুঝে গেছে আসলে এই যুগে পোলা মেয়েরা পলায় বিয়ে করাটা একটা ফ্যাশন। একদম ঠিক ধরছেন খালু, এটা একটা ফ্যাশনই। আর আমরা পালায় বিয়ে করাতে তো ভালোই হয়েছে খালার জন্য, খালার মনটা একটু শান্তি পাইছে। আমরা তো খালার উপকার করছি, তাই না বলেন? এক অর্থে উপকার করছে। তো তোমাদেরকে একদিন দাওয়াত করে খাওয়ানো উচিত। আসলে বিয়ের পর নতুন জামাই মায়ের একটু খাওয়াইতে হয় না, আমরা তো সেটা এখনো খাওয়াইতে পারি নাই। দাওয়াত দিলে খালু দাওয়াত রাখতে পারি, সমস্যা নাই, কিন্তু মানে খালার কাছ থেকে অনুমতি নিয়ে মানে খালাকে জানাই নিয়ে, বুড়া বয়সে দেখেন আবার মার খেয়েন না। হ্যাঁ, খালুর সাথে কেউ এইভাবে কথা বলে? তোমার শ্বশুর না, শ্বশুরের সাথে কেউ এইভাবে কথা বলে? আমাদের মুরব্বী না? আরে মুরব্বী তোমার, আমার ফ্রেন্ড, মানে আমরা তো দাবা খেলার পার্টনার, তাই না? খালু, মানে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক, চলো আসি খালু, আসসালামু আলাইকুম। ও আর কতক্ষণ এভাবে বসে থাকবো? যখনই স্যালারি দেওয়ার টাইম হয় তখনই স্যার চেয়ারে থাকে না, এটা কোনো কথা? স্যালারি স্যাংশন হয়ে চলে আসছে কতদিন হইলো, কিন্তু প্রত্যেকবার 2-3 দিন লেট করে টাকা দেয়। এটা কি? আমরা তো কাজ করি, তাই না? না দেখলে ভাব দেখলে মনে হয় কি তার বাপের টাকা দিচ্ছে, অফিসের টাকা, তারপর তার কষ্ট হয়। কিন্তু এক্সেস প্রত্যেক মাসে এটা হয়। এই খবিসটা গেছে কই? এই খবিস কিসের? সার হয় না? এ ঘটনা কি? হ্যাঁ, আপনারা এই জায়গায় বসে রয়েছেন কেন? আপনাকে ডেস্কে চেয়ারে পাওয়া যায় না? স্যার আমারে ধমকায়, ওরা গেছে কই, ওরা কই কি করতেছে, কাল লয় ফুসুল ফুসুল করে, এগুলো আমারে দেখতে হয়। হ্যাঁ, ঘটনা কি? এই জায়গায় কি? এই তোরে কইতে হবে কেন? তুই কি আমাদের গার্জিয়ান? গার্জিয়ান হমু কিসের জন্য? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। ফাইজলামি করবি না কিন্তু, ফাইজলামি করলে খবর আছে তোর।
আশ্চর্য কথা, স্যার যে আপনাকে খুঁজতেছে, সে গেছেন, দেখা করছেন? খুঁজলে আমরা বুঝবো, তোরা তো ভাবতে হবে না। শোন, তুই কিন্তু একদম বেশি বেশি করতেছিস। আমরা স্যারের সঙ্গে কথা বলে এখানে আসলাম। আরে ওই স্যার না, জুলি ম্যাডাম যে খুঁজতেছে, সেই হুশ আছে নাকি আপনাকে? জুলি ম্যাডামের সঙ্গে দেখা করে এখানে আসছি। বুঝছি, সবার সাথেই দেখা করে এই খবিসের কাছে আইছেন কি কামে? তুই কথায় কথায় খবিস খবিস করিস কেন? তো স্যার হয় না, আমাদের স্যার হয় না, সম্মান দিয়ে কথা বলতে পারিস না? তোর দেখলে কেমন যেন খবিস খবিস লাগে। আর আমরা তো বেতন নিতে আসছি। ও আপনারা আইছেন আর লগে লগে স্যালারি দিয়ে দিব না? 7 দিন ঘুরার পরে দিব, তার আগে দিব না। আমরা তো আইলেই তো স্যালারি পাই না, 7 দিন ধরে ঘুরতে থাকি, জুতার তলি ক্ষয় হয়ে যায়, তারপরে স্যালারি পাই আমরা। এই একদম বক বক করবি না, যা এখান থেকে যা, চোখের সামনে থেকে যা। সবসময় বেশি বেশি কথা বলে। ঠিক আছে, খবিসের লেগে চাল হইছিলাম। আবার খবিস বলে? স্যারকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এই যা তো, যা যা, চোখের সামনে থেকে যা। দেখছিস কত বড় বেয়াদব, আবার আমাদের সামনে কিভাবে চা খায়। দেখলে মানে গা জ্বলে, কিভাবে যে স্যার সহ্য করে আল্লাহ। আর সেই লোকটাও বা কই, আসে না কেন? খালা, তুমি বললাম বিয়ার পরে আমার ফরহরে দিছ, কিরম জানি করো আমার লোক। আমি তো বুঝলাম না আমি কেমবা ফর করলাম। হ্যাঁ, তুই তো অঙ্ক আমার লগে আছস, বিয়ার পরও তুই আমার লগেই আছস। আমি বুঝতেছি না পরিবানু তোর যে কি হইছে। তুই কইলাম আমরা কতক্ষণ পরে পরে মনের মধ্যে আঘাত দিয়ে কথা কইতাছ। কি হইছে রে তোর? তুমি নাকি ফুসকরা লাভ নিলে আমার বিয়া ঠিক করছো। হ্যাঁ, তাই বাসাটায় তোমার খুঁজে গেছি। আমি কি এতই বাড়িতে পড়ে গেছি খালা? কিন্তু তুমি আমার ফুসকলা লাগে বিয়া ঠিক করছো। এই পরিবানু এটা কি কর? ফুসকার লাগে আমার কবে দেখা হয়েছে আর কবে তোর আমি বিয়া ঠিক করলাম? এই হারামজাদারে কই পাইছ? হ্যাঁ রে, কো আমার লগে দেখা করতো। হ্যাঁ রে, তুমি অক্ষর টাইট গুলি হরবাম। হ্যাঁ, মিস কথা কই আমার বাপ মূর্তি নষ্ট রে। হ্যাঁ, তো আমরা আরো কইছে তুমি বলে হেঁটেন টিয়াও দাঁড়াইছো, এই টিয়া দিবার লেগে আইসিন বলে। হের কাছে আমি দান নিয়াম টিহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মারবা মুই। এখন হানো লেহের ফেরে আছে না, ফুচকা বেঁচে দে লো, এই যায় মামলা। কারো কালা হেয়ার লেকের পার্কে এখন ফুচকা বিক্রি করে না, ওই নিয়ে জালমুড়ি বিক্রি করে। আমার জীবনটা কত হুমকির মুখে, একটা জালমুড়ি লোক আমার বিয়ের কথাবার্তা বলে। তুমি আমার ভাবছো খালা? পরিবানু আমি তোর মনের কষ্টটা বুঝতাম পারছি। পরিবানু তাড়াতাড়ি বিয়া করে রে, বয়স বাড়লে আর বালা পাত্রী পাইতে না। এই কথা তো আমি তোমার আগেই কইছিলাম। তখন যদি আমার কথা শুনতা, তাহলে আমার এখন এতদিনের 1 বছরের সংসার হয়ে যেত, শুধুমাত্র তোমার কারণে। তোমার এত শক্ত একটা সম্পর্ক করে কাছারিয়ার মতো টাস করে হালাইলে যেরকম বাইঙ্গা যাবো, এরকম বাইঙ্গা সুরমার হয়ে গেছে। আর নয়তো আমার আর রুস্তমের প্রেম যে শক্ত আছে। ফ্রেম যদিও তুই শক্ত, তো বাঙ্গে কেমবা? তুই আমার আর কুকার ফ্রেমটা দেখ, অতদিন পরেও তো কত সুন্দর আমরা বিয়া উঠছি। আমরা ফ্রেম কি ভাঙছে? আমরা তো কত ঝগড়া বিবাদ করছি, কিন্তু আমরা ফ্রেম তো করছে না। আমরা ওকে কি সুন্দর সুখী পরিবার। খালা, আমার বলে মুখ ছুড়ায় না, সুখী পরিবার যে পরিবারের মধ্যে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় গেলে কাইতে ঝগড়ো, এটা আবার সুখী পরিবার ও কেমনি? হ্যাঁ, পরিবারের সামনে বলে মুখ শুনে দেব। হ্যাপি, এদিকে আয়। তুই আজকে যা করছস, কাজটা কি তুই ঠিক করছস বল? আমি জানি আমি কি করছি, আমি খুব ভালো কাজ করছি। তুমি টাকা খাইতে পারবা আর আমি তোমার উচিত কথা বলতে পারবো না? কোথাকার এক ফুচকাওয়ালা, তুই ওর চিনোস না, জানোস না, তুই আমার সম্পর্কে ওর কাছে এতগুলি খারাপ কথা বললি, ওর সামনে আমাকে এবার ছোট করে দিলি। তুমি ওর কাছ থেকে টাকা খাও না, না তুমি ওর কাছ থেকে টাকা খাই ওরে ঝুলাইতে পারবা, ওরে ঘুরাইতে পারবা। আর ওই লোক তোমার কাছ থেকে টাকা চাইতে এসে তুমি তাকে চিনোই না। তুই ওই লোকটা বিশ্বাস করছিস না? ওই লোকটা বলছে আর তুই সবকিছু বিশ্বাস করছিস। আরে আমি ওর কাছ থেকে কেন টাকা খাইতে যাবো বলতো? সে আমাকে জোর করে করে ফুচকা খাওয়াইছে, আমি ফুচকা খেলে সে টাকা নেয় নাই, কারণ সে আমার সাথে প্রেম করতে চাইছে। যখনই তার প্রেমের প্রস্তাব আমি রাজি হই নাই, তখনই সে আমার পিছনে লাগা শুরু করছে। এভাবে খাওয়ানোর পর কেউ কেউ টাকা ফেরত চাই বল? আরে এটা তো সম্পূর্ণ ভুয়া বিষয়, একটা ফালতু লোক। তুই কেন ওর কথা বিশ্বাস করতে গেলি বলতো? হয়েছে হয়েছে, তুমি তোমাকে নতুন করে আমাকে চিনেও না, আমি তোমাকে ভালো করে চিনি যে তুমি কত খারাপ ক্যারেক্টারের মেয়ে। আমি খারাপ না? আমি খারাপ হলে তোর মতো 14টা প্রেম করে বেড়াই না। কি? আমি 14টা প্রেম করি? এই আমি যে 14টা প্রেম করি তার সংখ্যা তুই গনে গনে তাদের নাম বলে বলে এখান থেকে যাবি, না হলে আমি তোরে যাইতে দিব না, ঠ্যাং ভাঙা দিব। নাম বললে তুই লজ্জা না পারে মুখ দেখাইতে পারবি না। শুনবি? খোকা, মাসুম, বশির, আজাদ 1, আজাদ 2, আজাদ 3। আর শুনবি কয়েকটার নাম? বাবু। আর হইছে হইছে,
আমার তো প্রেমের একটা সংখ্যা আছে, একটা ক্লাস আছে। তোমার প্রেমে তো কোনো ক্লাসও নাই। তুমি প্রেম করো কার সাথে? ফুসকোওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে, সবজিওয়ালার সাথে, রিক্সাওয়ালার সাথে। শোন, এগুলো কোনো প্রেম না, এগুলোকে বলে সোশ্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করলে মানুষের সাথে পাবলিক রিলেশনশিপ বিল্ড করতে হয়। তোর মতো তো আমি বেকার বসে থাকি না যে ঘরের ভিতরে যে মানুষের সাথে প্রেম করে করে আমি হাত খরচ চালাবো। শোন, তোরটা একটু আগে প্রমাণ হয়েছে। তোরে বলছে না, তুই আমার পিছন পিছন যাবি না। আমার পিছন পিছন আইসিস কেন? আবার খোঁজার জন্য আবার শয়তান মেয়ে। ভালো কথা বলছি তো আমি, দেখিস আমার দিন আসবে। শোন, কুকার আমার জগড়ার মধ্যে ফ্রেম তাহে, বুঝছস? সংসারটা শুরু কর, তখন বুঝবি এই জগড়ার মধ্যে প্রেম ভালোবাসা অটুট তাহে। কালা, বিয়ার আগে আমি ভালোবাসার স্বাদ কি বুঝে গেছি। আমি আর রুস্তম বিয়ার স্বাদ বুঝে গেছি। পরিমাণু, তুই আমার চোখের সামনেতে যাচাই না? তুই কালার সামনে বইয়া কইতাছস যে তুই বিয়ার আগে বিয়ার সাথ ফাইলছস, হ্যাঁ? তে যা গিয়ে রুস্তমরে খুঁজে বাইর হ। কেমনে খুঁজে পাইবা? তুমি তো তারা বাতিল ঘোষণা করছো। তোমার কারণে তো আমার ওয়াশ সংসারটা ভেঙে গেছে। তার মানে কি তুই রুস্তমরে বিয়া করছিলি? তোর কথা তুই ধরা খাইছস? সত্য কথা কইতে খালি কাজী অফিসে যাই কবর পড়া বাকি আসছিল। আমি তো কেন কাজী অফিসে গেলাম না সেটাই তো বুঝতে পারলাম না। ইস, যদি আমি এদিন তোমার কথা না হই না, সাহস করে কাজী অফিসে যাই বিয়েটা হয়ে যেতাম, তাহলে আমার সংসারে 1 বছর পুরো হয়ে যেত। তোমার আর খালু এই পেশার মতো মুখ দেহর লাগতো না, নানান কথা হইল না। এটা কি কইতেছস? তুই আমার ফেসার লাইন মুখ দেওস? তোরে যে আমি ফাইলা লাইলা বড় হলাম, তোরে ফরাসিনা শিখাইলাম, এটা কি সব কি ফানিত পড়ছে? এত কিছু করণের পরে তুই আমার নামে বদনাম করতেছস কেড়ে রে? রুস্তমের লগে তোর আমি বিয়া দিছি না বললা? আমি আজ প্রতিজ্ঞা করলাম তোর বিয়া আমি রুস্তমের লগে দিয়াম। তাহলে তুমি পাইবা কই? সে তো আর এখানে নাই। তাছাড়া প্রতিভাই আর নুরজাহান আপা নতুন বাসায় চলে গেছে, যার কারণে সে গ্রামে চলে গেছে। কেরে গ্রামে কে জান যেত না? আমি গ্রামে যাইম, হেন তো গিয়া হেরে তুই যাই না তোর লগে বিয়া দিয়াম।